আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন? আজকে আমরা শিখব বৈজ্ঞানিক পদ্ধতিতে ইংরেজি শিক্ষা। কি শিখবো আমরা? হ্যাঁ, বৈজ্ঞানিক ইংরেজি শিক্ষা আমরা শিখবো ইনশাল্লাহ। আজকে আমরা বৈজ্ঞানিক ইংলিশ শিখবো কিভাবে দেখেন। তাহলে আমাদের ওই স্যার তাকে ছাত্রকে লিখে দিয়েছিল আমি লন্ডন যাই। হ্যাঁ, আর ছাত্র আমির নিচে আই লিখেছে, আমির নিচে আই লিখেছে, লন্ডন নিচে লন্ডন লিখেছে, আর যাই নিচে যাই ইংরেজি কি গো গো লিখছে। হ্যাঁ, এটা লিখে স্যারকে দেখেছে। স্যার দেখতেছে আই লন্ডন গো। স্যার তো খুব রেগে গেছে, তুমি কি লিখছো, ঠিক হয়েছে নাকি? লেখা হলো কোনো বলে স্যার কেন? এই যে আমি নিচে আই লিখছি, লন্ডন চললাম, ঘুর নিচে যাই, ধর তোমার কিছুই হয়নি। স্যার তাহলে আপনি লিখে দেন কি হবে? স্যার লিখে দিচ্ছে আই আই গো গো টু লন্ডন লন্ডন। ছাত্র বলছে স্যার আপনারটাই হয়নি। হ্যাঁ, আমি নিচে আই আর লন্ডন নিচে আপনি গো লিখছেন, উল্টা পাল্টা লিখছেন কেন আপনি? ঠিক কিনা বলেন? হ্যাঁ, আপনি উল্টা পাল্টা লিখছেন কেন? তারপরে যাই আছে লাস্টে। হ্যাঁ, আপনি গো আনলেন ফার্স্টে, লন্ডন ছিল এখানে, ওটা দিলেন লাস্টে, এটা কেমন কথা? হ্যাঁ, স্যার বললো যে বেটা এই উল্টা পাল্টা লিখলে হবে না, তো হবে না। হ্যাঁ, আচ্ছা বলতো বাংলা ভাষা কে লিখেছে, বাঙালি না ইংরেজরা? আপনার বলতো বাংলা ভাষা কে লিখেছে প্রথমে, বাঙালিরা না ইংরেজরা? কারা লিখছে? বাঙালিরা না ইংরেজরা? বাঙালি। বাঙালি বলেন। বাংলা ভাষা কে লিখছে? ইংরেজি ভাষা কে লিখছে, ইংরেজরা না বাঙালিরা? ইংরেজরা। ইংরেজি। হ্যাঁ, এখন আমরা যেটা বলি বাংলাতে, ইংরেজরা ওইভাবে লিখলে হবে না। আগেরটা পিছেরটা আগে উল্টা পাল্টা দিলে হবে না, তো হবে না। এখন ছাত্র বলতেছে যে স্যার তাহলে আপনি যে টু পেলেন কোথায়? পুরো বাংলা তো ওখানে নাই। তখন স্যার বললেন যে শুনো, তুমি কাল কি দিয়ে ভাত খেয়েছো? বলে স্যার বস্তু দিয়ে। আর কি বস্তু দিয়ে আর কি দিচ্ছে তোমার? না কিছু দেয়নি, আলুটা কিছু দেয়নি। বলে শুধু বস্তু কীভাবে খাইছো? বলে এটা মশলা দিচ্ছে। এটা মশলা, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই টুটা ব্যবহার হয়। ঠিক আছে? হাতে বিমান টুতে প্রতিদিকে অভিমুখে, পান উপরে প্রতিদিকে অভিমুখে, ফর যেহেতু জন্যে পক্ষে অভিমুখে, টুতে প্রতিদিকে আমি তো মরে যাবো, এই যে বলছিল না, ওই সুরটা এখানে লাগানো হয়েছে। যাই হোক, শুনেন, তাহলে ইংরেজি লিখতে গেলে বাংলার মতো হুবহু লিখলে হবে না। এবার বুঝতে ব্যাপারটা আর চিন্তা নেই। এবার খেয়াল করেন। হ্যাঁ, আমি লন্ডন যাই, আই গো টু লন্ডন। আর ওই ছাত্র লিখছে আই লন্ডন গো। ওর যুক্তি হলো যেটা নিচে সেটা আমি লিখলাম। এইভাবে ইংলিশ হবে না। এই জন্য আমাদের দেশের বাচ্চারা ইংলিশ শিখতে অনেক সময় লেগে যায়। কেমন? এবার আসেন, এটা আমাদের থাক। হ্যাঁ, এখন আমরা চলে আসি যে এবার আমরা চলে আসি, আমরা আগে তার দিনে আপনাদের দাদিকে জিজ্ঞেস করবেন 1 কুড়ি, 2 কুড়ি, 3 কুড়ি, 4 কুড়ি, 5 কুড়ি হাতে গণে। বলেন 1 কুড়ি কত হয়? কি বলতে পারে 1 কুড়ি কত হয়? পারে না বলতে পারেন? 20। 20। 1 থেকে 20 পর্যন্ত বললে 1 কুড়ি কুড়ি বলে। তাহলে 5 কুড়ি কত হবে? 100। 100 হবে। এইভাবে। তো এখন এই হাতের মধ্যে পড়া আছে। আচ্ছা, 1 2 3 4 5 10 পর্যন্ত গণন তো, 10 পর্যন্ত গণন দিন। 1 2 3 4 5 6 7 8 9 10। জানা আছে। আচ্ছা, বলেন তো এখানে কত আছে? 4। আমি যদি 8 বলি হবে? হবে না। 1 2 4 আছে। বলেন তো এখানে কত আছে? 6। ওই 6 তো লেখা নেই। কে বলতে পারলেন? কেমন? আচ্ছা, বলেন তো এখানে কত আছে? 8। 8 বলতে পারছি। তাহলে বুঝতে হাতের মধ্যে পড়া আছে না?
আল্লাহ তাআলা হাতের এই দাগগুলো কেটে দিয়ে দিয়েছে হিসাব করার জন্য। আমরা আজকে আপনাদেরকে বলাবো যে হাতের মধ্যে থেকে আপনাদেরকে আমরা আজকে বলাবো যে ইয়া নাই না মুসুনিটা কোথায়? আচ্ছা নিয়ে আসতে ডাস্টারটা কোথায় রাখছে? আমি হাতের মধ্যে আমরা দেখেছি দেখেন হাতের ভিতরে সব পড়া হাতের ভিতরে আছে। আপনারা এখনই ইংলিশে কথা বলতে পারবেন। আচ্ছা আচ্ছা, বাংলা তো সবাই লেখাপড়া জানে তাই না? আচ্ছা আমি এটা কি লিখলাম বলেন তো? এটা কি লিখলাম? ল। কঠিন আছে? কোনো সমস্যা আছে? ল চিনতে কোনো সমস্যা হয়? কোনো সমস্যা নেই। ল, এটা ল। আচ্ছা আচ্ছা দেখি এবার বলেন তো কি লিখলাম? কোনো কষ্ট হলো? কষ্ট নেই। অনেকে বলে যে আপনার ইংলিশ খুব কঠিন জিনিস, এটা বাচ্চাদেরকে দেওয়া যাবে না। কে বলছে বাচ্চা দেওয়া যাবে? এটা বাংলাদেশের এটা যদি বাচ্চা লন্ডনে জন্মগ্রহণ করে, হ্যাঁ তুই কথা বলতে পারে না, কিছু জানে ইংরেজি গ্রামার কিছু জানে, কথা বলতে পারে। তাহলে আপনারা সবাই বাম হাত বের করুন তো। খাওয়ার হাতকে ডান হাত বলে, অপর হাতকে বাম হাত বলে। বাম হাত বলতে হবে, বাম হাত বলতে হবে সবাই, বাম হাত। হ্যাঁ দেখি বাম হাত, বাম হাত। হ্যাঁ এবার এবার বাম হাত, এটা বাম হাত তোমার। বাম হাত তুলো, বাম হাত, ডান তুলে হবে না। বাম হাত তুলো, হ্যাঁ তুলছে সবাই। এবার এভাবে ধরুন তো, আমার মতো ধরুন তো, এভাবে ধরুন তো, এভাবে এইভাবে এই দুই রেখে ধরেন চাপ দিয়ে এভাবে তুলছে সবাই। তুলে এদিকে ধরুন, দেখি হাতে দেখি। হ্যাঁ এই এই হ্যাঁ এমনি ধরো ব্যাস। মেয়েরা ভালো ধরো, এইভাবে ধরবে না। এই যে এই যে আপনি দেখো এইভাবে 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 দেখেন। হ্যাঁ ধরেন ধরেন, বুঝছেন? এবার সামনে নিয়ে আসেন, বলেন ল আছে। এই তুমি পারবা, এই ধরো তুমি, হ্যাঁ এই দেখো এই ধরো, হ্যাঁ বলো ল আছে। ধরো ধরো এই যে ল আছে, ব আছে। ওটা না ওটা না, মাঝখানটা না, মাঝখানটা না, এটা বাদ, এটা বাদ, এটা বাদ। এই কোনাটা এই কোনাটা, এই যে এইটা আর এইটা, এটা ল। আমার হাত ছিল না, এটা আমার মতো দেখো, আমার দিকে খেয়াল করো, আমার দিকে খেয়াল করে দেখো। এটা হাতে ধরো, হাতে ধরো, বলো ল আছে, ব আছে, ল আছে, ব আছে, ল আছে, ব আছে, ল আছে, লস, লস, লস। বলেন বাংলা, তুমি মাঝখানে ধরছো কেন? হ্যাঁ খেয়াল করে সবাই খেয়াল করুন, বললে বলে ধরে না, ধরো বল লস। বলে বাংলা ক্রিয়া শেষে বলে বাংলা, বাংলা ক্রিয়া বুঝেন? কাজ বলে না, তুমি সবসময় বসতে হবে, কাজ করো না, বসতে হবে কাজ, বুঝছেন? বুঝতে হবে কি কাজ। সবাই খাওয়ার দিকে আমি কিন্তু কাউকে ডিস্টার্ব করবো না, তাহলে পড়া হবে। আচ্ছা বলে লস। বাংলা ক্রিয়া শেষে বলেন ল থাকিলে পাস্ট টেন্স অতীতকাল, আর কিন্তু বলে ফেলে মাছ, কেমন? তাহলে ল থাকলে, আচ্ছা বলে না এই গাড়িটা পাশ কেটে চলে গেল রে, পাশ কেটে বলে না, বলে না পাশ কেটে আসে না গেছে গা? আছে বলো, তুমি বলো আছে নাই গেছে গা, পাশ কেটে গেছে গা। তাহলে যেটা নাই চলে গেছে ওটা অতীতকাল। কোন কাল? আমি এক ছেলেকে বলছিলাম তুমি আগে হইছো না আগে মরবা? আমরা আগে হইছি না আগে মরবো? কোনটা আগে? এক ছেলে বলে আমি আগে মরবো, বুঝে গেলে দেখি। তাহলে আমরা আগে হয়েছিলাম, হয়েছিলাম, তাহলে ল আছে, লাস্টে কি আছে? ল। এবার দেখো আবার খেয়াল করো, এই পিঠটা কামড় থাকো, খেয়াল করো, হ্যাঁ তোর গল্প করলে তার পড়া হতো না, এত সুন্দর পড়া, তুমি গল্প করতেছো কেন? রেডি রেডি, হ্যাঁ বলে ল আছে,
ব আছে রেডি হবে ল আছে ব আছে ল আছে ব আছে ল আছে লস আরে মা জানতে কিছু বলো জানা বাবা ছিল না হ্যাঁ মানে বাংলা ক্রিয়া শেষে ল থাকিলে বাংলা ক্রিয়া শেষে ল থাকিলে পাস্ট টেন্স অতীতকাল আর পুরা হ্যাঁ এলে মাসি বুঝছেন না অতীতকাল ল এবার দেখেন এবার আমি কি যাই রেডি ল আছে ব আছে ল আছে ব আছে ল আছে ব আছে ল আছে বস বস কই বস কই যে ল হ্যাঁ মানে বাংলা ক্রিয়া শেষে এটা ব ওই দেখো না এই যে ব দেখো না ব থাকিলে টি-শার্ট টেন্স করে দেখে না তুমি একটু সরে বসে আগে দাও দেখে না বাংলা ক্রিয়া শেষে হ্যাঁ এই বাংলা ক্রিয়া শেষে ব থাকিলে ফিউচার টেন্স হাতে বের করতে হবে হাত সামনে ধরো হাত ঘুরাও একটু তুমি উল্টা পাল্টা ব কোনটা ওটা ল এই যে ল হ্যাঁ দেখো তুই উল্টা পাল্টা করে পড়া পারবে না এই রেডি এইভাবে না এইভাবে ঢুকতে হবে হ্যাঁ হ্যাঁ রেবো রেডি যে হাসবে সে পড়াবে আমি বুঝে যাবো ঠিক কিনা বলে রেডি তাহলে ব ধরো ব আছে বলে বাংলা ক্রিয়ার শেষে ক্রিয়া বুঝো কাজ বুঝো না কেন তুমি সবসময় বসতে পড়ো না হ্যাঁ কথা বলেন কেন ওটা কিন্তু কাজ মেয়েরা হাত ধরো কোনটা ল কোনটা বা পড়া দিতে হবে পড়া দিতে হবে সবাইকে তোমার বয়স কেন বাম হাত ধরো হ্যাঁ বাম হাত ধরে দাও তাহলে হ্যাঁ মেয়েরা খেয়াল করো রেডি এই বলে বাংলা ক্রিয়া শেষে ব থাকিলে ফিউচার টেন্স ভবিষ্যৎকাল এলে মুস্তাকবিল আচ্ছা তুমি এটা বলো তো ব দিয়ে একটা কথা আমি ভাত খাবো আব্বা নামাজ পড়বেন ব আছে না সে বাড়ি যাবে এই আমি যাকে ধরো সে বলতে পারবে তুমি এটা বলো ব দিয়ে কথা বলো লাস্টে ব থাকতে হবে বলো আব্বু আম্মু হজে যাবেন দুজন মিলে একসঙ্গে হজে যাবে লাস্টে ব আছে না মানে ভবিষ্যৎকাল ফিউচার টেন্স মানে তোমার ফিউচার খুব ভালো এটা সামনে বলেন প্রেজেন্টে এম ইজ আর পাস্টে ওয়াজ ওয়ার shall be will be পাবে ফিউচারে shall be will be পাবে ফিউচারে এই কথাটি বলে যাই সবারে এদের পরে ভার্ব আইএনজি পাও টেন্সের সাথে কন্টিনিউয়াস নাম এই যদি আইএনজি থাকে তারপরে কোনখানে জানবে এটা কন্টিনিউয়াস টেন্স কি টেন্স কন্টিনিউয়াস টেন্স কি টেন্স রেডি এই ওখানে লসে বসে ল নাই বনে মাঝখানটা ধরো হ্যাঁ বলো বাংলা ক্রিয়া শেষে ল ব না থাকলে প্রেজেন্ট টেন্স বর্তমান কাল ফেলে হাল এই কাটি দিলাম ল ব আছে আচ্ছা আমরা বলি না হ্যাঁ যে তুমি একটু উঠো লব আছে আমার কথা লব আছে আসো এই লব আছে নাই তাহলে প্রেজেন্ট টেন্স মাঝখানটা হবে কোনটা হবে
এক মিনিট মাঝখানে তোমার হাত কোথায় এটা ধরে ল নাই বনে এটা ল নাই বনে বলে ল নাই বনে বলে ল নাই বনে হাই হাই রেডি কথা বলছি পড়ার মধ্যে হাসি আছে তবে রেডি বলেন বাংলা ক্রিয়া শেষে লব না থাকিলে প্রেজেন্ট টেন্স বলে না আব্দুর রহমান প্রেজেন্ট স্যার আমি বলি না আমরা আগে বলি নাই স্কুল থাকতে বলি নাই প্রেজেন্ট হুজুর বলি নাই প্রেজেন্ট মানে কি বর্তমান প্রেজেন্ট মানে কি প্রেজেন্ট স্যার এখন না কালকে এখন দেখো এখন নাকি কালকে কথা এখন প্রেজেন্ট আমি আছি বর্তমান প্রেজেন্ট মানে কি বর্তমান এই ঠিক আছে রেডি এবার দেখি কি করতে পারে লসে বসে লনে বনে তো তুমি লনে মানে কইছি দি ধরো আসুন হ্যাঁ তোমার তো আবার শুনতে কই হ্যাঁ এই যে লবণ এই বাংলা ক্রিয়ার শেষে লবণ না থাকিলে প্রেজেন্ট টেন্স বর্তমান কাল হেলে হাল আরবিতে হ্যাঁ আছে আরবি শিখতে পারো এটা হাসতে কোনো কোর্স করতে নাই তাহলে ল আছে ব আছে একজন কথা ল ব থাকবে না কি করতে পারে আমি ভাত খাই লব আছে নাই বলো আমি যাই লব আছে হ্যাঁ তুমি আসো লব আছে এই যে তুমি একটু চালাক আছো বলো তো একটু কথা বলো তো এটা লব থাকতে পারে বলো তো হ্যাঁ আমি যাই তুই বলতে একটু হ্যাঁ লড় যায় না আমি ভাত খাচ্ছি বলো আমি খাই এই আমি খাই আমি ঘুমাই বাংলা বলতে পারো না বাংলা বলতে পারো না আমি পড়ি আমি খেলি আমি দৌড়াই আমি বসি আই সিট আমি বসি স্ট্যান্ড আমি দাঁড়াই ঠিক না এগুলো এবার আমি পরীক্ষা নেবো দেখি কে বলতে পারে কে চালাক আছে এখানে দেখবো আমি পয়েন্ট দেবো দেখি কত পয়েন্ট পাই রেডি এবার দেখবে আমি লসে বসে তোমার প্রবলেম হবে না তো আমি একটা বলবো তোমরা শুনবা দেখো রেডি হ্যাঁ মেরা কথা হবে দেখো কেউ আচ্ছা লসে বসে লস বাংলা ক্রিয়া শেষে ল থাকিলে পাস্ট টেন্স অধিককাল ফেলে মাঝি লসে বসে বাস বাংলা ক্রিয়া শেষে ব থাকিলে বিশেষণ ভবিষ্যৎকাল ফেলে মুস্তাকিল হ্যাঁ হ্যাঁ গাড়ি তুলবি আসছে টিকিট করে একটু পারে টিয়াও দিয়ে হাজার মুফতি হলে উল্লাহ সব বুধবার মানে বাকি আমার কাছে দাওয়ার প্রিন্সিপাল আর কে সাইগুলো দেশ অনলাইনে দেখেন আপনি একটু এখানে একটু বসে জি রেডি আচ্ছা বেশি মজা হবে। আসছেন আমরা একটুখানি আপনাদের আমি আবার একটু দেখাই হ্যাঁ সবাই এরপরে কি কি বলা দিন আমি দেখব হ্যাঁ শুধু ল থাকিলে পাস্ট টেন্স ল থাকিলে পাস্ট টেন্স ল থাকিলে আমি বলবো ল থাকিলে আপনি বললেন পাস্ট টেন্স ল থাকিলে পাস্ট টেন্স ল থাকিলে আরো জোরে জোরসে বলো সবাই মিলা একসাথে ল থাকিলে পাস্ট টেন্স ব থাকিলে ফিউচার টেন্স ব থাকিলে ফিউচার টেন্স
ব থাকিলে ব থাকিলে ব থাকিলে ব থাকিলে আরো জোরে জোরসে বলো কি থাকিলে কি থাকিলে কোন টেন্স ব থাকিলে ফিউচার টেন্স আমি একটা বলি তুমি একটা বলবে ঠিক আছে দেখি চালাতে দেখি ব থাকিলে ফিউচার টেন্স ফিউচার টেন্স ফিউচার টেন্স ফিউচার টেন্স ল থাকিলে ল থাকিলে ল থাকিলে ল থাকিলে ব থাকিলে ব থাকিলে ব থাকিলে ব থাকিলে ফিউচার টেন্স ফিউচার এগুলি করতে পারো ঠিক আছে ল নাই ব নাই কোন টেন্স প্রেজেন্ট টেন্স ল নাই ব নাই কোন টেন্স প্রেজেন্ট টেন্স ল নাই ব নাই আমি এটা বলি আমি ল না তুমি প্রেজেন্ট টেন্স ল নাই ব নাই ল নাই ব নাই ল নাই ব নাই প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স ঠিক আছে আবার একবার বলতে পারবে যারা ল বলছেন ঠিক আছে এবার আমরা চলে যাবো আমাদের সাথে চলে যাবো আমি একবার বলবো তোমরা কয়েক মিনিট পড়া দিবা বাস আমরা এই শীতে চলে যাবো ঠিক আছে টেন্সে চলে যাবো বাস তুমি সব কথা বলতে পারো সব ইজি প্রসেস রেডি সবাই চুপ আমি হ্যাঁ ছাত্র আমি পড়া দিচ্ছি রেডি লসে এই যে লসে বসে লসে বসে লসে লস লস বাংলা ক্রিয়া শেষে ল থাকিলে পাস্ট টেন্স অতীতকাল পেলে মাঝ হ্যাঁ লসে আঙুর খাও না এই খেয়াল করো সুন্দর করে খেয়াল করো এগুলা পাশে একটু ছবি উঠবে হ্যাঁ রেডি তাহলে তুমি একদম চুপ কে পড়া বলতে পারবে লসে বসে লসে বসে লসে বসে পাঁচবার বলতে হবে পাঁচবার বলে লস বাংলা ক্রিয়া শেষে ল থাকিলে পাস্ট টেন্স অতীতকাল ফেলে মাঝি এই লসে বসে লসে বসে লসে বসে লসে বসে বস বাংলা ক্রিয়া শেষে ব থাকিলে ফিউচার টেন্স ভবিষ্যৎকাল ফেলে মুস্তাকবিল মানে আগে বলতে না পারলে হবে হ্যাঁ এই যে লসে বসে লসে বসে ছেলে মনে থাকাও পরে পড়ে তুমি না দিয়ে পরে পড়াতে পারবে না লসে বসে লসে বসে লসে বসে ল নাই ব নাই দেখো মাঝখানে ধরছি বাংলা ক্রিয়া শেষে ল ব না থাকলে প্রেজেন্ট টেন্স বর্তমান কাল এল হাল তাহলে তোমরা এখন তোমাদেরকে আমি 1 মিনিট টাইম দিলাম তোমরা একসঙ্গে সুন্দরভাবে পড়া হাতে ধরো ধরো লসে বলো লসে বলো বাংলা ক্রিয়া শেষে বলো ল থাকিলে বলো বাংলা ক্রিয়া আবার বলো বাংলা ক্রিয়া শেষে বাংলা ক্রিয়া তুমি বলো বাংলা ক্রিয়া বলেন বাংলা অতীতকাল পাস্ট টেন্স অতীতকাল এটা বললে হবে তোমরা আগে বলো আচ্ছা এবার লসে বসে লসে বসে বস হ্যাঁ বাংলা কি বলো বল বল বাংলা কি এসে ব থাকিলে ভবিষ্যৎকাল বাস ভবিষ্যৎকাল ঠিক আছে এবার দেখি লসে বসে লসে বসে লসে ল না বলে বাংলা ক্রিয়া শেষে লব না থাকলে বাংলা ক্রিয়া শেষে লব না থাকলে প্রেজেন্ট টেন্স বর্তমান কাল আমি কি বলতে বলবো এগুলো লেখা আছে ওখানে হাতের মধ্যে হ্যাঁ এই দাঁড়াইছে তুমি দাঁড়াইছো আরে দাঁড়াও তুমি দাঁড়াইছো না আমি দেখছি না তুমি দাঁড়াইছো ঠিক আছে ধরো তুমি ধরো ধরো দাঁড়াইছো হ্যাঁ ধরো বলো লসে হ্যাঁ এই হাত নাই দিয়ে বাম হাত হ্যাঁ ও দাঁড়াইছে
না হাসে কেন? আর ছোট বাচ্চা বড় পারে সব কোনো ধরো বলো ল আছে এসব বলো ল আছে ব আছে হ্যাঁ এই যে ওইটা লাস্ট ওইটা হ্যাঁ ধরেন ল আছে ব আছে ল আছে বলো লস লস কো বাংলা কি দিয়ে শেষে ল থাকিলে পাস্ট টেন্স অধিকার হ্যাঁ ব থাকিলে ফিউচার টেন্স বইটা এই ব থেকে ফিউচার টেন্স ল বনে প্রেজেন্ট টেন্স আচ্ছা ঠিক আছে তো আমরা হ্যাঁ পানি খাও রেডি আমরা চলে আসি মাত্র 12 ঘন্টায় 12 টেন্স শিখি বৈজ্ঞানিক পদ্ধতিতে যা অন্য কোনো পদ্ধতিতে 12 বছর চেষ্টা করেও শিখতে পারা হইতে পারেনি অতি দ্রুত অতি সহজে ইংরেজি আরবি হিন্দি সহ যে কোনো ভাষা 3 আঙ্গুলে তুমি আরবি শিখবা উর্দু শিখবা ফার্সি শিখবা এই 3 আঙ্গুলে ফার্সি শিখতে 7 দিন লাগে উর্দু শিখতে 3-4 দিন লাগে কত বছর আমি হাটাজারি ম্যাক করেছি আমরা সব পড়ে আরবি ইংলিশ পড়াই এই যে বৈজ্ঞানিক পদ্ধতি ইংরেজি শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিজ্ঞানী শাহ মোহাম্মদ সরোজ স্যার আমার টিচার উনি ফাউন্ডেশনের চেয়ারম্যান ওনার ছেলে ঢাকা ইউনিভার্সিটি পড়ে উনি বৈজ্ঞানিক ইংরেজি শিক্ষা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আর আমি কারি আব্দুল মুমিন বৈজ্ঞানিক ইংরেজি শিক্ষা ফাউন্ডেশনের মহাসচিবের দায়িত্ব আছে রেডি দেখেন তাহলে এই যে এখানে লেখা আছে ক্রিয়ার শেষে ল থাকিলে পাস্ট টেন্স লেখা আছে বলেন লেখা আছে না বলেন ক্রিয়ার শেষে ল থাকিলে পাস্ট টেন্স ব থাকিলে ফিউচার টেন্স বাকিগুলো কোন টেন্স হ্যাঁ এই যে পাপ করেছে এক ভাই ধরবো কেন সব ভাই তে থাকলে মেজো ভাই ইয়া থাকলে সেজো ভাই বুঝছো এখানে কিছু কথা আছে আচ্ছা এখানে কি লেখা আছে বলুন তো কি লেখা আছে মুরগির ডিম 3টি কি লেখা আছে বলুন তো মুরগির ডিম 3টি হাঁসের ডিম বলেন হাঁসের ডিম 3টি উট পাখির ডিম 4টি ঠিক আছে এখন কটা হলো মোট কটা ডিম হলো বলুন তো কি বলতে পারেন এই 3টা আর 3টা 6টা আর এটা হলো কি 4টা কটা হলো 10টা আরো 2টা ডিম আছে ভিতরে কেমন আরো 2টা ডিম আছে 10টা মোট 12টা ডিম কটা ডিম 12টা ডিম হবে আচ্ছা এখন আচ্ছা মুরগির ডিম 3টা মুরগির ডিম ছোট মুরগির ডিম কি ছোট এই দেখো আমি মুরগির ডিম খাই এক কামড়ে খাওয়া মুরগির ডিম এই শেষ নাই মুরগির ডিম এই খেয়াল করেন মানে মুরগি মানে ছোট্ট কথা আমি করি আইডু আমি করলাম আইডি অল্প কথা এই জন্য ছোট ডিম মুরগি ডিম অল্প আমি করবো আই উইল ডু আই শ্যাল ডু আই উইল এখন উইলে ব্যবহার আচ্ছা এখন এখানে আমি করতেছিলাম আই ওয়াজ ডুইং কথা বেশি আছে না এই জন্য হাঁসের ডিম একটু বড় মুরগির ডিম এক কামড়ে খাওয়া যায় হাঁসের ডিম 2 কামড় লাগে কয় কামড় লাগে এই আমি হাঁসের ডিম খাচ্ছি দেখা দেবো শেষ তাহলে বুঝা গেল কি হাঁসের ডিম আই ওয়াজ ডুইং একটু কথা বেশি আছে আর এটা উট পাখির ডিম 4টি উট পাখির ডিম একটু বড় উট পাখির ডিম একজনে খেতে পারে না কয়জনে খায় দুইজনে খায় কয়জনে খায় বলেন দুইজনে খায় অর্থাৎ ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়ে ছিল বুঝেন না ডাক্তার রওনা দিছে কক্সবাজার থেকে এখানে আসে চকরিয়াতে নামছে আর একজন ফোন স্যার কি হয়েছে স্যার রুগী তো নাই কাজ করছে কয়জনে ডাক্তারও করছে রুগীও মরছে কাজ কয়জনে করছে বলেন কয়জনে করছে এই কয়জনে কাজ করছে কে ডাক্তার করছে আসছে রোগীও মরছে তাহলে এটা ইংলিশ থেকে বলতে পারবেন এটা প্রত্যেক পরীক্ষা আছে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম তাহলে এখানে উট পাখির ডিম কি পাখির ডিম আছে উট পাখির ডিম ঠিক আছে তাহলে আমরা এটাকে খুব সুন্দর মতো আপনাদের কাছে উপস্থাপন করব আমরা আজকে কালকে সকালে আপনাদের একটা ক্লাস আমি নিব এখন সংক্ষেপ কারণ চলে গেছে তো এখন আপনাদেরকে শুধু আমি একটা শুধু দেখাই দিই আচ্ছা একজন বাংলাদেশের মানুষ কত জানেন কত মানুষ বাংলাদেশ বলতে পারেন প্রায় 18 কোটি প্রায় 18 কোটি মতো তাই না সারা পৃথিবীতে কত মানুষ আছে বলতে পারবেন প্রায় 600 কোটির মতো কেউ 700 কেউ 700 কেউ 800 কোটি হ্যাঁ তো এভাবে তো এখন মানুষ বাড়তে আছে কত জ্ঞান হিসেবে নিতে পারে কত বঙ্গজমে কত মানুষ আছে ধরেন 800 কোটি মানুষ আছে পৃথিবীতে 800 কোটি আমি একটু বলছি না কাজ করে কারা
তো একজন বলছে যে হুজুর ছোট বাচ্চারা যারা ফিডার খায় মা 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 কান্দে খায়, এরা কাম করে না, এরা কাম করে না, এরা খালি কান্দে খায়। আর বুড়া মানুষরা ওরা খালি চেয়ারের মধ্যে বসে থাকে খালি, হ্যাঁ চেয়ারের মধ্যে বসে থাকে, এরা কোনো কাম কাজ করে না, বুঝছে না? তাহলে বলে কয় যে ছোট বাচ্চা 1 কোটি বাদ 100 কোটি বাদ দেন, বড় মানুষ 100 কোটি বাদ দেন, আর 600 কোটি মানুষ কাজ করে। কথা বুঝছেন? ব্যাপারটা বুঝছেন? আসলে কাজ 600 কোটি মানুষ লাগে। আমি একজনকে বলছিলাম কোরআন কত জায়গায় জের আছে বলতে পারবা? হয়তো হাজার হাজার। আমি বললাম এসএমএ দু হালতে জের দেখতে পাই, হরফেজর আসলে আগে হলে মুজাফিলে। কোরআন শরীফ 2 জায়গায় জের আছে খালি। হরফেজর আসলে তারপরে ওখানে জের হবে, আর যদি মুজাফিলে গোলা মুজাহিদ। এই আমি কিন্তু ছন্দে ছন্দে মিজান মুর্শিদ বই লিখেছি, খুব সুন্দর। ওটাও আমরা 10 ঘন্টা পড়াই মিজান মুর্শিদ, 10 ঘন্টায় 1 বছর পড়ায় কাউমি মাদ্রাসাতে। আলে তো বহুত দিন সময় লাগে। আর ছন্দে ছন্দে আমাদের আছে নাহু, যদি আসে ইন্না মুক্তাদা পেশ দিয়েন না, কানার খবর সবসময় হয় জবর, কানার খবর সবসময় হয় জবর, 100 মনে থাকবে, ওগুলো পড়ে হয় আসবে আপনাদের। ঠিক আছে, এখন আমরা চলে আসি পার্সন। সবার বাম হাতকে ধরুন তো, বাম হাতকে ধরুন তো, এইভাবে বাম হাত, বাম হাত, হ্যাঁ এইভাবে রাখো, তোমার এখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো। রেডি? বাম হাত, হ্যাঁ রেডি। এই তোমার এটা বাম হাত, বাম হাত ছিল না? হ্যাঁ এই এখানে রাখো, তোমার এখানে রাখো, হ্যাঁ এই এখানে রাখো, হাত এখানে রাখো, হ্যাঁ সব এখানে রাখো। কোন বিজন রেডি? বাম হাত কোনটা ডান বলেন হাত? 1 ডান হাত দিয়ে। তুমি এখানে করছো কেন? যদি বলে এই চকরিয়া কোন দিকে, তাহলে যদি বলে যে ওই দিকে, তাহলে হবে এক আঙ্গুল, এক আঙ্গুল। দেখেন এই রেডি রেডি, সবাই ধরে রেডি। নিচে রাখো, নিচে রাখো, নিচে রাখো। বাম হাত নিচে রাখো। এখানে রাখো না, এখানে রাখো না, এখানে রাখো না। এই যে সুন্দর হয়েছে। রেডি? ধরেন মেরা সবাই বলেন 1 আঙ্গুল দিয়ে এটা দেখাও এভাবে। 1 2 তুমি বুঝলে কথা না? এই কি ভাঙি দাও। একটু অসুস্থ রোগী। ও আচ্ছা ঠিক আছে। রেডি? চলে রেডি সবাই চলে বলেন 1 2 3 একালি বাঁধতে তো ভাই কেন টানলাম? কারণ আছে, কারণ আছে না? কারণ আছে, আমি পরে বলবো। এই ছেলে তাকাও, রেডি? আবার 1 এমনি ধরো না, এমনি ধরো না। 1 2 3 4 5 আবার 1 দেখো পালু দেখো 1 2 3 4 5 আমি আমরা, আবার এই আমি আমরা, তুমি তোমরা। এখানে ইউ টার্ম দিছি না? ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমরা, একই জিনিস। ওয়াই ও ইউ একই জিনিস। আমি এক মাসে পড়তেছিলাম, তো ওখানে একজন ইউনিভার্সিটির ছাত্র ছিল। আমি জানি, উনি বলছে হুজুর আপনি ভুল পড়াচ্ছেন কেন? কোথায় ভুল ভাই? বলে এই যে ইউ মানে তুমি, ইউ মানে তোমরা বলছেন। আমি বলি কি হবে ভাই? বলে ইউ মানে তুমি, এটা ঠিক আছে, কিন্তু তোমরা ইংলিশ ইউ না। আমি বললাম কি হবে আপনি বলেন? বলে ইয়োর ইয়োর। আমি বললাম ইয়োর মতো তোমাকে। তো আচ্ছা 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 পড়ান, আচ্ছা পড়ান। রেডি? আবার রেডি? হাত করো। রেডি? এটাকে পার্সন, আমি যে পার্সন ব্যক্তি যারা কাজ করে, এরা কাজ করে। রেডি? 1 2 3 4 5 আমি আমরা, তুমি তোমরা, সে তারা, আই উই, ইউ হি, দে দে না ডাক্তার দিতে বলতে না না দে দে মানে তারা, দে মানে তারা। রেডি? আচ্ছা এই তোমরা এরকম হাসছো কেন? তুমি ডান হাত দিয়ে বলতে হবে, বাম হাত তো নিচে আছে। মজা করে করে পড়াই রেডি? বাচ্চা। রেডি? আচ্ছা একটু হাসবে, একটু হাসবে। রেডি? দিয়ে এবার এক গ্লাস পড়াইতে হবে, আচ্ছা বলতে হবে। রেডি? বলে আবার 1 2 3 4 5 আমি আমরা, তুমি তোমরা, সে তারা, আই উই,
হি দে আচ্ছা এক গ্লাস দিয়ে পারে এক গ্লাস কে পারে কে বলি হ্যাঁ রেডি হ্যাঁ সুন্দর এক বলো বলো ওয়ান বলো ওয়ান বলো উই I, we, you, your, হি he, দে they. পারছে মাশাআল্লাহ। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আরেকজন কে পারো দেখি। হ্যাঁ আরেকজন সুন্দর হয়েছে। আওয়াজ কাদির যাও। জানা বন্ধ বন্ধ হয়ে যাবে। মজা করে করাই দিই তারা। হ্যাঁ চুপ একটা বলে তুই একটা বলে হ্যাঁ চুপ চুপ আমি আমরা তুমি তোমরা সে তাই তারা আই We, উই you, হি they. দে রেডি এখন দেখেন আপনি সব কথা বলতে পারবেন ইংলিশে কেমন সব কথা আপনি ইংলিশে বলতে পারবেন রেডি সবাই খেয়াল করেন বুকগুলা নষ্ট হয়ে গেছে। এই একটু সময় দাও এখন তুমি কারণ এখন গেলেও তোমার লাভ হবে না এখানে থেকে তোমার লাভ হবে ঠিক আছে দেখেন রেডি এই বলেন আই 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 রেডি বলেন উই আচ্ছা আমি একটা আপনার একটা আমি যদি আই বলি আপনি উই বলবেন আই মানে আমি আই উই আই বলে হাত দাও নিচে দুটো হাত দাও আই উই বলবা উই বলে সবাই মিলে আমরা উই মানে আমরা আই হ্যাঁ উই আই You মানে তুমি দেখা দাও হাত you তুমি এমনি বললে হবে ওকে বলো তুমি এমনি বললে আমি আই হয়ে গেল আমি তো আমি এমনি বললে আমি হবে আই বুঝছো আমি কি আর উই আমরা উই এই বড় কথা বলো বলো you হ্যাঁ আমাদের দেখাচ্ছি ইউ হ্যাঁ তাহলে ইউ মানে তুমি ইউ মানে কি মেয়েরা তোমরা কি আসো বাংলাদেশে হ্যাঁ হ্যাঁ বলেন ইউ রেডি এই ছেলে আবার ডিস্টার্ব দিও না রেডি বলেন ইউ এইভাবে বলতে ইউ উল্টা হাত মারলে তো হবে না রেডি হ্যাঁ তুমি একজন মানে ইউ কেমন বলেন ইউ ও সোহে লাগবে আর একটু দূরে বসো তোমরা একজন চোখ একজন খানা করে ফেলছো হ্যাঁ আস্তে বলে চোখের লাগতে না লাগে ইউ এই ইউ মানে তুমি ইউ মানে আর ইউ মানে তোমরা ইউ মানে তোমরা মনে থাকবে বলেন ইউ আমি এই উপরে দুটো বলবো আপনারা এই দুটো বলবেন ঠিক আছে আই উই আপনি বলেন ইউ একবার
we, I we, I we, I we, you, you, I we বলবেন, I we, you, you, I we, চারটে মিলে আমরা একসঙ্গে বলবো, I we, you, I we, you, I we, you, I we, you, I we, I we, বলেন he, he, না 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 এই হি না he, বলেন he, শুনেন বলেন she, বলেন she, বাচ্চা হিসি বললো রে কথা বলো না বলে হিসি আচ্ছা আমি ফোনকে বলি আমি একটা আপনার একটা ঠিক আছে আমি উপরে দিলে বলে আপনি দিলে বলবেন আমি দিলে আপনি দিলে ঠিক আছে রেডি এই I win I win I win I win I win you হিসি ওই যে বাচ্চা হিসি এই তাকাও এই you হিসি চলো শুনে I will you বলেন হিসি I will হিসি I will হিসি I will হ্যাঁ বলেন eat আমরা বড় মানুষ যারা এরকম মজা করে ছেলেদেরকে এইভাবে পড়াইলে ছেলেদেরকে এইভাবে পড়াইলে পড়বে না, এটা বড়দের জন্য প্রযোজ্য বেশি। বলে হিসে এটা পুরুষদের ব্যাপার হিসে দে তারা এই বাস এরা কাজ করে এরা কি করে তারা বা কাজ তাহারা করে এদিকে আমি একটা শব্দ তারা দিই বা তাহারাও বলে ডু দিলাম কি দিলাম দুয়াটা ডু বলে কি দিলাম ডু তাহলে আমি করি বলে আই ডু আমি করি আই ডু খেয়াল করে এই যে শেষ আমি ডু মানে করা আমি এখানে করি বলবো আমি করি I do আমি করি আমরা করি I do we do আমরা করি we do এর দিলে ওখানে মারবা ঠিক আছে আবার আমি করি আই ডু বলবো আমি করি আমরা করি we do উই ডু তুমি করো you do ইউ ডু তুমি করো তোমরা করো we do। হ্যাঁ আর সে করে ইংলিশ কি হবে পুরুষের ক্ষেত্রে হি ডো বলো, বাংলায় বলো। হ্যাঁ এই দেখেন আমি করি আই ডু আমরা করি উই ডু তুমি করো ইউ ডু তোমরা করো ইউ ডু আর সে করে ইংলিশটা কি হবে কে বলতে পারেন এটা হলো হি সে করে বলেন হি ডো কি হবে হি ডু না এখানে একটু ভেজাল আছে হি ডু হবে না হি ডাজ হবে বুঝছেন
হি ডাজ কি হবে সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন এস ভার্বের সাথে এস বাই এস ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট বলেন বলেন এই যে হি ডাজ বলেন হি ডাজ সে করে এই যে সে করে শি ডাজ ইহা করে ইট ডাজ তারা করে দে ডু এই দেখেন তারেক জিয়া করে আর কি হবে এটা নাম ঠিক আছে নাম হ্যাঁ তারেক রহমান করে তাহলে তারেক রহমান কি হবে তারেক হবে না রহমান ডাস হবে কে বলতে পারবে ডাস হবে তারেক রহমান ডাস হ্যাঁ ডাস এর বলতে পারছে ডাস হ্যাঁ আচ্ছা এখানে একটা নাম বলো তো কার নাম আব্দুর রহমান আব্দুর রহমান আচ্ছা রহমান এই রহমান করে রহমান ডাস রহমান করে দেখে বলতে পারো কোথায় যাবে রহমান করে ডু হবে না ডাস হবে কে বলতে পারো হ্যাঁ ডাস সন্নাম কিছু ডাস হ্যাঁ তাহলে যে কোনো নাম এখানে ডাস হবে কি হবে ডাস কি হবে আবার সারা বিশেষ করে যাই আমি করি হ্যাঁ আই ডু আমি করি আমরা করি উই ডু আমরা করি তুমি করো তোমরা করো সে করে হি ডাজ হ্যাঁ সে করে সি ডাজ ইহা করে ইট ডাজ তারা করে দে ডু হ্যাঁ আর রহমান করে রহমান ডাজ তাহলে এই খাদিজা করে খাদিজা যত নাম আছে যত নাম আছে বলো সব ডাজ ডাজ দাস ডাজ যত নাম আছে দাস এই বাবা করে মিলা বাবা ইংলিশ কি ফাদার বাবা ইংলিশ কি বলো বাবা করে হ্যাঁ ফাদার ডাজ মা করে মাদার ডাজ মা রান্না করে কুক মানে রান্না করা মা রান্না করে মাদার 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 কুক ডাস কুকস মাদার কুকস এস হবে বুঝতে ব্যাপারটা আচ্ছা তারপরে আব্দুর রহমান গোসল করে বলো না আসতে হবে কেন এই করতে না শাওয়ার মানে গোসল করে শাওয়ার গোসল করে এই যে আব্দুর রহমান লাগাই দাও আব্দুর রহমান আব্দুর রহমান শাওয়ার শাওয়ার গোসল করে মানে টেক শাওয়ার টেক লাগাবো এই ভালো বসো আচ্ছা আমি খাই আই ইট রাইস আই ইট মানে খাওয়া আছে আমি খাই আই আমি খাই আই দেখো খুব সহজ পড়া এই দেখো ই এ টি আমি খাই আই ইট আমি খাই আমরা খাই উই ইট আমরা খাই তুমি খাও তোমরা খাও সে খায় বলো বলো ইটস হ্যাঁ এখানে এই দেখো ই এ টি এস লাগাও কেমন এই যে এগুলাতে এই যে হি সি ইট আর একটা নাম হ্যাঁ এটা এগুলাতে তোমার ভার্বের শেষে এস বা এস ব্যবহার হবে যদি ভার্বের শেষে যদি ভাওয়েল থাকে তাহলে তোমার এস বা এস ব্যবহার হবে আর যদি ভাওয়েল না থাকে তাহলে তোমার এস ব্যবহার হবে ভার্বের শেষে যদি ভাওয়েল থাকে তাহলে ইএস ব্যবহার হবে আর যদি কনসোনেন্ট থাকে এ ই আই ও ইউ বলো এ ই আই ও ইউ এগুলোকে ভাওয়েল বলা হয় হ্যাঁ তাহলে আচ্ছা একজন আসলে কে পারবা এ বলতে দেখে দেখে বলবা বলবা পারবে না আচ্ছা আমি ঘুমাই আই স্লিপ মানে ঘুমাই আমি ঘুমাই এখন সব কথা বলতে পারবে ইংলিশে বাসায় গিয়ে সব কথা ইংলিশ কথা বলবা বাংলা কথা বলতে পারবে আচ্ছা নাও হ্যাঁ দেখো হ্যাঁ আচ্ছা আমি ঘুমাই আই স্লিপ আমরা ঘুমাই উই স্লিপ আমরা ঘুমাই মুখস্থ হয়নি তো হ্যাঁ তুমি ঘুমাও ইউ স্লিপ তোমরা ঘুমাও হ্যাঁ সে ঘুমায় হি স্লিপস সে ঘুমায় শি স্লিপ ইহা ঘুমায় ইট স্লিপ তারা ঘুমায় দে স্লিপ ওখানে যাবে আব্দুর রহমান ঘুমায় আব্দুর রহমান সিলিপ আব্দুর রহমান স্লিপ মনে থাকবে না খুব সুন্দর পড়া না কেমন লাগছে পড়া কেমন লাগছে বলেন হ্যাঁ খুব সুন্দর হবে আপনারা বুঝতে থাকবে আর একটু পড়া আছে এখানে সেটা হলো এটা অক্সিলারি ভার্ব এটা টেন্স আর এটা ডাবল কোর্সিং বলে তুমি কখন ঘুম থেকে উঠো কোথায় যাও কি দেখো
কেন যা বলি না আমরা বলি না হ্যাঁ তাহলে আমি খুব ভোরে ঘুম থেকে উঠি আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং আই গেট আপ আর্লি তারপরে দাঁত মাজি হ্যাঁ আই ব্রাশ মাই টিথ মানে ফাদার মাদার গুষ্টি শুদ্ধ এভরিডে ব্রাশ 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 হয় না আরে এই এইভাবে আছে এই যে when how why কখন কোথায় কিভাবে কেন যখন যেথায় যেভাবে যেন কখন যখন এপিডুপি হ্যাঁ তারপরে when where how why বলেন when where how why কখন কোথায় কিভাবে কেন যখন যেথায় যেভাবে যেন হুমুস বিস ফর হুম কাকে কার কোন কার জন্য যাকে যাকে যেই যার জন্য হু হু কে কারা হু হু যে হু হু কে কারা হু হু যে যারা ঠিক আছে এভাবে আনন্দ সহকারে বৈজ্ঞানিক পদ্ধতি ইংরেজি শিক্ষা আমরা ইনশাআল্লাহ শিখলাম ঠিক আছে এগুলি আপনাদের দেখানো হলো আমরা এই সময় দেখালাম আরেকবার সকালে একবার পড়ালে আপনি সব কথা বলতে পারবেন আর যদি কথা বলতে না পারেন তাহলে এই বাংলা সিজে ফেয়ার খালি দিসিস লাগাবেন কি লাগাবেন খালি দিসিস লাগাবেন হযরত আপনি কয়টায় উঠবেন গাড়িতে কালকে ও আমার কাছে হুজুর উত্তর করে হ্যাঁ